মেট্রো 24ও এসেও গেছে মেট্রো, ওই দেখো, দেখেছো? स्टेशन कालीघाट प्लेटफॉर्म दाईं तरफ। अगला स्टेशन कालीघाट प्लेटफॉर्म दाईं तरफ। The next station is कालीघाट platform is on the right side. এখানে ঝামেলা, দেখুন এই যে এখানে পুরো মায়ের গর্ভকে মারা হয়েছে, একদম বের করুন, বের করুন। এই যে ইনার গায়ে হাত দিয়েছে, ইনার গায়ে একদম। এটা হচ্ছে আমাদের দমদম মেট্রো। আজকে আমার গন্তব্য কালীঘাট দমদম থেকে। এই যে দেখো, তারপর কালীঘাটে গিয়ে আজকে চমক রয়েছে। মেট্রো 24ও এসেও গেছে মেট্রো, ওই দেখো, দেখেছো? ট্রেন ছাড়লো দমদম থেকে। আমার গন্তব্য কিন্তু কালীঘাট। পরবর্তী স্টেশন বেলগাছিয়া प्लेटफॉर्म डान दिखे। अगला स्टेशन बेलगाछिया प्लेटफॉर्म दाईं तरफ। नेक्स्ट स्टेशन इज बेलगाछिया प्लेटफॉर्म इज ऑन द राइट साइड। আছে আরো লাগবে না করে বললে এমনি এমনি করে সবচেয়ে সাথে লাগবে কি আগে তো
পরবর্তী স্টেশন শোভা বাজার সুতানুটি প্ল্যাটফর্ম ডান দিকে अगला स्टेशन शोभा बाजार सुतानुटी प्लेटफॉर्म दाईं तरफ The next station is Shobha Bazar Sutanuti platform is on the right side. Station Mahatma Gandhi Road. Station Mahatma Gandhi Road. Station Mahatma Gandhi Road. Station Esplanade. Station Esplanade. পাঁচটায় ফ্লাইট, হ্যাঁ পাঁচটায়। তো ও যদি মানে ই চেকিং করে নেয় তাহলে ওকে 6টায় গেলে ও Station Jagdish Park. Platform Dundee. अगला स्टेशन जगदीश पार्क प्लेटफॉर्म दाईं तरफ The next station is Jagdish Park platform is on the right side. যেমন কুরিয়ারটা যেমন ও বলছে যে সুজিতকে দিয়ে দেবে, সুজিত নাকি কুরিয়ার নাকি দেখবে, ঠিক আছে ভালো কথা সুজিত দেখবে। এই যতীন দাস পার্ক দিয়ে নেমেও কিন্তু কালীঘাট যাওয়া যায়, কিন্তু আমি নামবো কালীঘাটেই। আপনি যে করেছেন 2024 আপনার ফাস্ট্যাগ রেজিস্ট্রেশন করতে কত টাইম লেগে যায় এগুলো করবেন যে ট্রেনিং পারপাস এগুলো আমার সময় লাগে। পুলিশের জন্য যদি করেন তাহলে আপনি ট্রেনিংয়ের জন্য দিন আপনার পার মাসে দুটো করে যদি অনলাইন ট্রেনিং হয় আপনাকে সেটা করতে হবে, কারণ যখন অ্যাটেন্ডেন্স কল হয় তখন থাকতে হয়। Station Jatin Das Park. Station Jatin Das Park. Station Jatin Das Park. Station Jatin Das Park. কালকে বলেছেন বাট আমি যতটা জানি এটা 2 মাসের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। তার আগে যে আপনাকে যেটা আসবে মানে বোনাসে এরপরে স্টেশনই কালীঘাট। এই যতীন দাস দিয়েও কিন্তু নেমে কালীঘাট মন্দির যাওয়া যায়। সবাই 100% পাই, কাজের উপর ডিপেন্ডেন্সির উপর যদি আমরা ঠিক করতে পারি তাহলে আপনাকে দেখে নিতে হবে। এটা আপনারই দায়িত্বের মধ্যে থাকবে ওটা বুক করে দেওয়া যায়, এটা আপনার বাচ্চাদের আমি সব করে ভাগ করে দিচ্ছি। আবার একটা বাংলা ইলেকশন 401টা ক্লাইন্ট অনেক উপস্থিতিতে ভাগ করে দেবেন পার্টি আমার কতগুলো করে ক্লাইন্ট রয়েছে তার উপরে আপনি বেস করবেন এবং সাইমিলটেনিয়াসলি যদি দেখেন একটা তাহলে আপনি এটাই করবেন যে নতুন লাইন ধরে নেবেন এক্সপেক্টেড একটা করে নতুন লাইন আসবে, যেটার জন্য কেন যদি আপনার মনে করেন যে আপনি পরবর্তী স্টেশন কালীঘাট প্ল্যাটফর্ম ডান দিকে अगला स्टेशन कालीघाट प्लेटफॉर्म दाईं तरफ The next station is Kalighat platform is on the right side. এই কান্ট্রি লাইনটাও আপনি বলবেন যেমন হ্যান্ডেল করতে একটা নাম কিন্তু ওখানে 6টা 7 মিনিট তারপরে Station হ্যান্ডেল করতে Station Kalighat. কেস টু কেস বেসিস বলবেন। ওই যে কালীঘাট স্টেশনে কিন্তু এইগুলো বসে গেছিল রেলিং। Station Kalighat. শুধুমাত্র এই কালীঘাট স্টেশনেই বসেছে এই রেলিং গুলো।
গুড ইভিনিং বন্ধুরা। বন্ধুরা, আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি কালীঘাট মেট্রো স্টেশনের ভিতর। আজকে তারিখ হচ্ছে 15 এপ্রিল, বাংলার নতুন বছর শুরু হয়েছে আজকে। আর আজকের দিনে আমি মানে প্রথম দিন দর্শন করব, মা কালীকে দিয়ে দর্শন করবো বলে তাই আজকে এইটুকু মানে আজকে জার্নি করছি। মেট্রো দিয়ে এলাম দমদম থেকে। এবার আরেকটা নতুন জিনিস হয়েছে যে কালীঘাটের স্কাই ওয়াক কিন্তু উদ্বোধন হয়েছে গত 14 এপ্রিল, মানে গতকাল। আর আজকে 15 এপ্রিল। সেই স্কাই ওয়াকটা কেমন হয়েছে সেটাই কিন্তু তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এই যে এই গেট দিয়ে বেরোচ্ছি, তোমাদেরকে বলেছি মেট্রোর মধ্যে যতীন দাস পার্ক দিয়েও কিন্তু কালীঘাট মন্দির পৌঁছানো যায়, এমনকি কালীঘাট দিয়েও কিন্তু তোমরা পৌঁছাতে পারবে কালীঘাট মায়ের মন্দির। ওকে, এই যে এইখান দিয়ে এবার ঢুকবো, চলো। এই দেখো দ্বার 1 কালী মন্দির দ্বার, দেখেছো? কালী মন্দির, কালীঘাট পোস্ট অফিস, ক্যাথলিক চার্চ, এটা দিয়েই কিন্তু যেতে হবে আমাদেরকে। এটাই একদম মেন গেট। ওই আরেকটা মেট্রো এলো। আর আমার কিন্তু স্মার্ট কার্ড আছে রীতিমতো, আমি স্মার্ট কার্ড ইউজ করি। চলো, এই যে কালী মন্দির দ্বার, দেখেছো? এই দিক দিয়ে কালী মন্দির। চলো। আর আমার ভিডিও তোমরা যারা যারা দেখো, যারা যারা ছোটরা আছো, তাদেরকে নতুন বছর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা বড়রা দেখো আমার ভিডিও চ্যানেলে, তাদেরকে আমার প্রণাম। তোমরা সবাই আশীর্বাদ করে যেন আমি অনেক বড় হতে পারি। আর নতুন বছর যেন সবার ভালো কাটুক, বাংলা নতুন বছর সবার যেন ভালো কাটে। এই যে এতগুলো সিঁড়ি টপকে টপকে এলাম। আর আজকে একদম নতুন প্রথম দিনের মানে জাস্ট গতকাল কিন্তু উদ্বোধন হয়েছে কালীঘাটের স্কাই ওয়াক। সেই কালীঘাটের স্কাই ওয়াকটাই কিন্তু দেখতে এসেছি। আর দেখি মাকে দর্শন করতে পারি কিনা। ঠিক আছে, ওই দেখো এই সময় পুজো যদি থাকতো, দুর্গা পুজো, এই জায়গা কি ভিড়, রাসবিহারী এভিনিউ, বুঝতেই পারো। চলো, এটা বোধহয় গতকালকে অনুষ্ঠান যা যা হয়েছিল তারই বোধহয় মঞ্চ খোলা হচ্ছে, দেখেছো? আর তোমাদেরকে বলে রাখলাম, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ 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 অন্যদেরকেও কিন্তু এই নতুন স্কাই ওয়াক কালীঘাটে দেখার সুযোগ তোমরা করে দিও শেয়ারের মাধ্যমে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে রাখা বেল আইকন চিহ্নটিকে প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। ওকে, এই যে স্কাই ওয়াক, সরি, একবার ওই দিকের সামনেটা দিয়ে দেখাই। চলো আগে একবার ওই দিকটা দেখিয়ে আনি। ওই যে, চলো দেখি। আমি স্মার্ট কার্ডটা হাতে করে নিয়ে ঘুরছি, পকেটে ঢুকিয়ে নিলাম। এই যে দেখেছো কি সুন্দর, বাহ। গতকাল কিন্তু 14 এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই স্কাই ওয়াক উদ্বোধন করেছেন, দেখেছো? চলো ওপরে উঠবো, ওপরে উঠে তারপর আরো ভালোভাবে দেখাবো কি কি আছে এই স্কাই ওয়াকের মধ্যে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। না, আমার বাইরেটাই তো সুন্দর লাগছে, দেখেছো? কাজগুলো দেখো কি সুন্দর কাজ।
চলো এবার এই দিক দিয়ে ওপরে উঠছি। চলো, এই যে চলমান সিরিজ স্কাইওয়াক কালী মন্দিরের দিকে। এই যে সব ফুল পড়ে রয়েছে। চলো, খুব সুন্দর কিন্তু করেছে। বাহ, এই কালী মন্দির দেখেছো, খুব সুন্দর করেছে। দেখো, জাস্ট ওয়াও। একদম নতুন কিন্তু উদ্বোধন হয়েছে গতকাল 14ই এপ্রিল। আমি আবারও বলে দিলাম, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উদ্বোধন করেছেন এই স্কাইওয়াকের। এই যে হকার্স মার্কেট, এই যে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। আর তোমরা, আমি আগেও বললাম ভিডিওর শুরুতে, তোমরা যেমন দেখছো ভিডিওটা, এই নতুন স্কাইওয়াক যে উদ্বোধন হয়েছে গতকাল, তেমনই সবাইকে দেখার জন্য প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ওকে, যাতে অন্য সবাইরা যাতে দেখতে পারে কালীঘাটের নতুন স্কাইওয়াক। কি সুন্দর। আমি যখন রিটার্ন করব তখন আমি ছবি তুলব নিজের। কালী মন্দির, লিফট নম্বর 3, কালী টেম্পল টু সদানন্দ রোড। এই যে লিফট, এই দেখো জায়গায় জায়গায় কিন্তু এরকম করেছে। এখানে লিখে দিয়েছে কিন্তু থুতু ফেলবেন না, নো স্পিটিং, থুকনা মানা হ্যাঁ। আর এই হচ্ছে দেখো বন্ধুরা কালীঘাটের ইতিহাস। কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি। কালীঘাট হিন্দু শাস্ত্রানুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই সতীস্থানে তিনি ভক্তি ভরে দেবীর পূজার্চনা শুরু করেন। কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয়। পুষ্করিণীটি কুণ্ডু পুকুর নামে পরিচিত পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। তোমাদেরকে কিন্তু পুরো এই কালীঘাটের ইতিহাসটা কিন্তু পড়ে শোনালাম। তোমরা চাইলে ভিডিও যখন দেখবে পজ করে দেখে নিতে পারো পড়াটা, ওকে। এই দেখো আজকে একদম অন্যরকম রিলেটেড ভিডিও হচ্ছে। সব একেবারে ছুঁয়ে ছায়ে কি করছে, একেবারে গায়ে হেলান দিয়ে। আজকে আমার একদম অন্যরকম রিলেটেড ভিডিও, কিন্তু যেহেতু গতকাল এই স্কাইওয়াকের উদ্বোধন হয়েছে তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা।
এসে গেছি কিন্তু একদম মন্দিরের সামনে, আশা করি আজকে কিন্তু একদম অন্য রকম ভিডিও। কলকাতার মানে আমাদের 51 ফিটের 1 ফিট কালীঘাটের এই নতুন স্কাই ওয়াক নিয়ে কিন্তু আমি ভিডিওটা করলাম। ওই যে কালীঘাটের মন্দির, ওই যে মন্দির দেখা যাচ্ছে, দেখেছো? আর আজকে নতুন বছর, মাকে দর্শন করা। চলমান সিঁড়ি এসকেলেটার এদিকে, কালীঘাট মন্দির কিন্তু এইদিকে দেখাচ্ছে। এই যে কালী মন্দির, কালী টেম্পল। ওয়াও, দেখো, জয় মা। এই যে মায়ের মন্দির দেখো, এই হচ্ছে গেট। এবার দেখি একটা দোকান থেকে পুজো নিয়ে নিই, তারপরে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো। আর এইটা দেখো বন্ধুরা, এই যে প্রসাদটা যে কিনেছি, এখানে কিন্তু কেজিতে বিক্রি হয়। 500 টাকা কেজি বললে একটা, 600 টাকা কেজি। আমি কিন্তু 600 টাকারটা 250 গ্রাম নিলাম। আর কিছুই কিন্তু দেয়নি, ফুল ধূপকাঠি কিচ্ছুই কিন্তু দেয়নি। আর এই হচ্ছে কালীঘাটের ব্যবসা, বুঝতে পারলে তো? আর এতটা দূরে লাইনে আছি দাঁড়ানো, দেখা যাক পুজো কতক্ষণে দিয়ে বেরোতে পারি।
দূর অব্দি লাইন চলে গেছে। এই 2 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো মন্দিরে। আর এখানে সমস্ত দেবী মানে পেইন্টিং করা আছে কিন্তু এই যে উপরে। আর এই দেখো বন্ধুরা, এই যে গেট নম্বর 2 লেখা যে আছে, এই দরজা নম্বর 2 দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো। এই যে লাইনটা দেখো গেছে, প্রবেশদ্বার 2। তারপর যদি ভেতরে গিয়ে দেখি যদি ক্যামেরা অ্যালাউ আছে তাহলে তোমাদেরকে মন্দিরটা দেখাবো। আর স্কাই ওয়াক থেকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরটা কিরকম লাগছিল, সুন্দর লাগছিল যে। আর আজকে কিন্তু আমার কন্টেন্টটা একটু অন্যরকম, আগেই বলে দিয়েছি, এটা কিন্তু কোনো রেল সংক্রান্ত কিন্তু কন্টেন্ট হচ্ছে না, যেহেতু গতকাল ওই যে স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে, তার জন্যই কিন্তু তোমাদের আজকে এইখানে নিয়ে আসা। আর এইখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে রুটটা, মন্দির প্রবেশ, কুণ্ডপুকুর, মনসা দেবীর মন্দির, শ্যামরাই মন্দির কোন দিকে। এখন ঘড়িতে সময় হয়েছে রাত্রি 8:38, এখনো কিন্তু আমি লাইনেই রয়েছি, এই যে মন্দিরের লাইন, এই হচ্ছে লাইনের কন্ডিশন। এখনো কিন্তু আমি পুজো দিয়ে বেরোতে পারিনি, অলরেডি 2 ঘন্টা ওভার। প্রচুর পরিমাণে লাইন। আজকে যেহেতু বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, সবাই চাচ্ছে প্রথম দিন মাকে দর্শন করে বাংলা বছর শুরু করতে। এখানে ঝামেলা, দেখুন এই যে এখানে পুজো মায়ের গর্ভগৃহে মারা হয়েছে, একদম বের করুন, এই যে এনার গায়ে হাত দিয়েছে, এনার গায়ে একদম। হ্যাঁ, তোমার ফটো তুলে নিয়েছি আমি, ফটো তুলে নিয়েছি, ফটো তুলে নেব। এখানে বন্ধুরা, তোমরা তো দেখলেন আজকে আমি দমদম থেকে আপ টু কালীঘাট অবধি, এবং একটু গলাটা ভেঙে গেল দেখলে যেহেতু মন্দিরে কি ঝামেলা হয়েছিল। আর আমি কালীঘাট অবধি এলাম, এবং কালীঘাটের যে একদম নতুন গতকাল যে 14ই এপ্রিল এই যে স্কাই ওয়াকটা উদ্বোধন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে, সেই স্কাই ওয়াকটা তোমাদেরকে পুরো দেখালাম, এবং এই যে মন্দিরে যে পুজো দিয়ে বেরোলাম, প্রায় 2 ঘন্টা 30 মিনিটের ওপরে লাইন দিয়ে পুজো দিলাম। ওকে, তোমাদের যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। এবং যাওয়ার আগে বলবো লাস্টবার, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এটা কিন্তু 51 পিঠের এক পিঠ এই কালীঘাট আমাদের কলকাতার। ওকে, আর এই গলাটা ভেঙে গেছে বুঝতেই পারলে, কারণ দেখতে পেয়েছো যে কি ঝামেলা গর্ভগৃহে হলো। প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। ওকে, বাই বাই। আর তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, বাংলা নতুন বছর।